আজকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। আজকে বুটের ডালের হালুয়ার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। এখন থেকে ভাবছি আপনাদের সাথে সপ্তাহে 3 দিন 3টা রেসিপি শেয়ার করব পূর্ণাঙ্গভাবে, আর 4 দিন ব্লগ শেয়ার করব। তো আপনাদের ভাইয়ার অনুরোধ ছিল বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য। ওর জন্য আমি এখানে বুটের ডালের হালুয়াটা তৈরি করেছি। আসলে এই বুটের ডালের হালুয়া খেতে এত বেশি মজার, কিন্তু তৈরি করা কষ্ট দেখে আমি বানাই না। তো এখানে আমি হাফ কেজি বুটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে 5 কাপ পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার সময় শুধু 4-5টা এলাচ দিয়েছি, আর কিছুই কিন্তু দেইনি। এখন এই বুটের ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে দুধ দিয়েও বুটের ডালগুলো সেদ্ধ করতে পারেন, তবে যেটা হয় দুধ দিলে ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয়, তাই আমি পানি দিয়েই সেদ্ধ করে নিই। আর সেদ্ধ করার সময় কোনো লবণও দিই না, এমনি সেদ্ধ করে নিচ্ছি 4-5টা এলাচ দিয়ে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর ডালটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমাদের ডালগুলো সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু মিহি করে ব্লেন্ড করেছি, তবে আপনারা চাইলে শিলপাটায় বেটেও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ ঘি। আর এই হালুয়াটা ঘি দিয়ে করলেই সবচেয়ে বেশি মজার হয়। আমি যেহেতু এখানে হাফ কেজির মতো বুটের ডাল নিয়েছি, তাই আমি 1.25 কাপ পর্যন্ত ঘি দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা তেল দুইটা মিলিয়েও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর টেস্টটা অসম্ভব মজাদার হয়। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা ব্লেন্ড করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটুকুই দিয়ে দিতে হবে। এখন ডাল দিয়ে দেওয়ার পরে আমরা ঘিয়ের সাথে ডাল বাটাটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে ভাজবো। এতে করে যেটা হবে, ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না, আর মজাদার একটা হালুয়া তৈরি হবে। এখন আপনাদের মনে হতে পারে যে আমরা ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি, তবে একটু পরেই দেখবেন যে হালুয়াটা সম্পূর্ণ ঘি অ্যাবজর্ব করে নিয়েছে। তখন মনে হবে ঘি আরো কম হয়েছে। আসলে ঘিটা পারফেক্ট ছিল। 1 কাপ বুটের ডালের জন্য হাফ কাপ ঘি দিতে হবে। আর আমি যেহেতু এখানে 2 কাপ বা হাফ কেজি বুটের ডাল নিয়েছি, তাই আমি এখানে 1 কাপ ঘি দিয়েছি, মানে 1.25 কাপ। বাকিটা ঘি আমি পরে অ্যাড করব লাস্টের দিকে। দেখেন 2-3 মিনিট অনবরত নেড়ে চেড়ে যাওয়ার পর আমাদের হালুয়া কিন্তু ঘিটাকে সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, কোনো ধরনের ঘিটা ভেসে উঠে নাই। আর আমি খুব ভালোভাবে কিন্তু ঘিয়ের সাথে ডালের মিশ্রণটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে এর স্বাদ বহু গুণে বেড়ে যায়, তাই অবশ্যই লবণটা অ্যাড করবেন। এবার দিয়ে দিব চিনি। আমি হাফ কেজি বুটের ডালের জন্য এখানে হাফ কেজি পরিমাণ চিনি দিচ্ছি, মানে 2 কাপ চিনি দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করতে পারেন, কিন্তু পারফেক্ট রেশিও হচ্ছে প্রতি 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি দিতে হবে। এখন চিনিটা দিয়ে খুব ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে। আর এখনই দেখবেন চিনিটা গলে গিয়ে আমাদের হালুয়াটা একদম লিকুইড হয়ে যাবে। আর আমাদের একটাই কাজ এখন নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে এই হালুয়াটাকে রান্না করা। এই হালুয়াটা খেতে তো অনেক বেশি মজার, তবে একটাই কষ্ট, অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে জাল করতে হয়। তবে বাসায় যদি লোকজন বেশি থাকে, আপনি কিছুক্ষণ করলেন, আরেকজন কিছুক্ষণ করলো, এতে করে কাজটা ইজি হয়ে যায়। দেখেন চিনিটা গলে গিয়ে আমাদের হালুয়ার মিশ্রণটা একদম লিকুইড হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন অনবরত নাড়তে থাকবো, যেন এটা একটু ঘন হয়ে আসে, পানিটা শুকিয়ে আসে। প্রায় 10-12 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর আমাদের হালুয়াটা বলক আসতে শুরু করেছে। দেখেন বিশাল বড় বড় বাবল হচ্ছে আর একটু ঘন হয়ে এসেছে পানি শুকিয়ে।
আমি কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করিনি, কিছুক্ষণ বাম হাতে কিছুক্ষণ ডান হাতে নেড়েচেড়ে গিয়েছি। তো আমি আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতেই থাকবো। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো করে দিতে হবে, না হয়তো প্যানের নিচে লেগে পুড়ে যাবে, আর পুড়ে গেলে সব কষ্ট একদম বৃথা যাবে। আরো 10-12 মিনিট নাড়াচাড়া করার পর আমাদের হালুয়াটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমাদের হালুয়া কিন্তু এখন একদম শেষের পর্যায়ে। আপনারা যদি এই বুটের ডালের হালুয়া আকারে খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে বরফি করতে হলে এটাকে আরো একটু জাল করতে হবে। তো আমি যেহেতু বরফি বানাবো তাই আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করব। তবে শুধু হালুয়া আকারে খেতে চাইলে এখনো নামিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে 1.25 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম, আর এটা অবশ্যই দিতে হবে, আর এটা লাস্টের দিকে দিবেন, তাহলে খুব সুন্দর একটা মাওয়ার ফ্লেভার আসে। এখন পাউডার মিল্ক খুব ভালো করে আমরা আমাদের হালুয়ার সাথে মিশিয়ে নিব। একটু যদি দানা দানা থাকে তাতে কোনো সমস্যা নেই, এটা খেতে আরো বেশি মজার হয়। তবে আপনারা যদি চান খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে পাউডার মিল্ক আমাদের হালুয়ার মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। তো আমি আরো কিছুক্ষণ জাল করে এটাকে আরো ঘন করে নিব। চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। তো আরো জাল করতে হবে যতক্ষণ না প্যান থেকে এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করব। একটু কষ্ট করতে হবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ রকম মজার। আর আমি যেভাবে তৈরি করছি সেভাবে করে দেখবেন, সত্যি বলছি যেই খাবে সেই আপনার অনেক প্রশংসা করবে। আরো 7-8 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রান্না করার পর আমাদের হালুয়াটা এখন সম্পূর্ণভাবে তৈরি। দেখেন এটা কিন্তু প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে হালুয়াটা হয়ে গিয়েছে। আর পাউডার মিল্কটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি হালুয়ার সাথে। আমি কিন্তু এখানে কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, এটা অরিজিনাল কালার হয়েছে হালুয়ার। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে 3 রকম বাদাম কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তবে এগুলো অপশনাল, এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো এলাচের গুঁড়া। এটা যদি লাস্টে দেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের হালুয়া থেকে। যদি না থাকে তাহলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আরো 2 থেকে 3 মিনিট আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে হালুয়াটাকে রান্না করে নিয়েছি। নামানোর আগে আমি এর মধ্যে আরো 2 থেকে 3 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এতে করে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আপনারা এই হালুয়া থেকে পাবেন। আমরা প্রথমে যে ঘিটা দিয়েছিলাম সেটার ফ্লেভার কিন্তু আমরা হালুয়াটা ভাজতে ভাজতে চলে গিয়েছে, তাই লাস্টে এরকম 2 থেকে 3 চা চামচ যদি ঘি দেন খুব সুন্দর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু আসে। ঘি দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর চুলাটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে নিব। আর কি সুন্দর একটা কালার হয়েছে আমাদের হালুয়া থেকে, দেখতেই পেয়েছেন। আজকের হালুয়াগুলো সেট করার জন্য আমি এরকম একটা মুন কেকের ডাইস নিয়েছি। আমি এটা অনলাইন থেকে পারচেজ করেছিলাম, দারাজ থেকে। আপনারা চাইলে দারাজ থেকেও নিতে পারেন, কিংবা যে কোনো অনলাইন পেজ থেকেও নিতে পারেন। এখানে 6টা ডিজাইন আছে, তবে আমি আজকে 2টা ডিজাইন নিয়েছি, সেই 2টা ডিজাইন দিয়ে করব। খুবই সিম্পল এগুলো করা। আপনি ছোট ছোট যে ডিজাইনের এগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ভালোভাবে ঘি লাগিয়ে নিবেন, তারপর মুন কেকের যে মোল্ডটা আছে তার মধ্যে ঢুকিয়ে দিবেন আমাদের ডিজাইন প্লেটগুলো। এরপর এর ভেতরে অল্প অল্প করে হালুয়া নিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। খুবই সিম্পল, তবে খুব সুন্দর একটা ডিজাইন হয়, এজন্য হচ্ছে আমি এটা ইউজ করছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে যে কোনো একটা বড় প্লেটে হালুয়াটাকে সেট করে তারপর বরফি আকারে কেটে নিতে পারেন। আপনাদের যেমন খুশি তেমন ভাবে আপনারা সেট করে নিতে পারবেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্যই এই ডিজাইনার
মোল্ডটা ইউজ করছি, যেহেতু ভিডিও বানাচ্ছি একটু দেখতে সুন্দর লাগার জন্য হচ্ছে এটা ইউজ করছি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এভাবে করে সবগুলো হালুয়া আমি বানিয়ে নিব এই মোল্ড ইউজ করে। আর এই হালুয়াটা খেতে সত্যি বলছি অনেক বেশি মজার হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার বুটের ডালের হালুয়া। আজকে আমার কি যে হয়েছে, শুধু ভুলভাল বলছি। তো আশা করছি আমার আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।